নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের লেজা। তো এখানে আমি ইলিশ মাছের লেজাটাকে বেশ লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। কোনো কারণে আমি লেজাটা ভাজা দেখাতে পারিনি, তো এখানে পুরো ভিডিওটা দেখাচ্ছি। এখানে দেখুন মাছের লেজা একটাই, কিন্তু বেশ মোটামুটি বড় সাইজের। এটাকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে কাঁটাটা বেছে নেব, নিয়ে প্রথমে শিলে এটা বেটে নেব সুন্দর করে। তো যাই হোক, এটা মাছের লেজার জন্য নিয়েছি আমি এখানে ধনেপাতা, দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তেল দিয়ে, আর নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ, খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, আপনারা যদি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে না চান তাহলে এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে পারেন লাল করে। আর এখানে নিয়েছি আমি 2 চামচ কাসুন্দি। এটা হচ্ছে আম কাসুন্দি, একটু টক মতো। আমার এটা ঘরে নিজের হাতে বানানো, তো এটা নিয়েছি। আপনারা যদি কাসুন্দি না থাকে তাহলে একটু সর্ষে বাটা দিতে চান, আর যদি সর্ষে বাটা নাও দিতে চান ওটা থেকে ছাড় দিতে পারেন। তো চলুন, আগে আমি মাছের লেজাটাকে সুন্দর করে কাঁটা বেছে ছাড়িয়ে নিই, তারপর এটা সোজা শিলে বেটে নিয়ে আসবো। তো আমার তো কাঁটা ছাড়াতে 2 হাত লাগবে, তো চলুন আগে এটাকে কাঁটা ছাড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি, বেটে নিয়ে এসে দেখাবো। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু পুরো খুব সুন্দর করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। কাঁটাটা একটু সুন্দর করে ছাড়িয়ে নিলে বড় ছোট সবাই আরামসে খেতে পারবে। আমি এটাকে কিন্তু হাতে মাখবো না, আপনারা চাইলে যদি না পারতে চান তাহলে হাতে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে পারেন। সেই অনুযায়ী একটু কাঁটাটা দেখে নিতে হবে, কারণ ইলিশ মাছের লেজার কাঁটা ভীষণই ডেঞ্জারাস হয়। এখানে আমি এবার শুকনো লঙ্কা দুটো নিয়ে নিলাম, ভাজা লঙ্কা। ওইটা আমি মাছের সাথে শিলে খুব সুন্দর করে বেটে নিয়ে আসবো। চলুন আগে এটা বেটে নিয়ে আসি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, নুনটা বুঝে শুনে দেবেন। দিয়ে দিলাম বেশ অনেকটা সরষের তেল, ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এখানে আমি সব যা মশলা দেওয়া দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব। এই রেসিপিটা কিন্তু একটা মাছের লেজা দিয়ে বাড়ির সব সদস্যরাই আরামসে খেতে পারবেন। কাসুন্দিটা আমার নিজের হাতে বানানো, আমি পরে এক সময় অবশ্যই এটাকে আপনাদের শেয়ার করব। আর আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, তো এটাকে বাটা বলুন, ভর্তা বলুন, মাখা বলুন, যা বলুন, এটা কিন্তু খেতে দারুণ লাগে ইলিশ মাছের লেজা। তবে আপনারা যদি ইলিশ মাছের অফ সিজনে যদি করেন, বা ইলিশ মাছ ছাড়াও যদি অন্য কোনো মাছ থাকে, কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছ দিয়েও আপনি কিন্তু করতে পারবেন। তো চলুন আমি খুব সুন্দর করে আগে এটাকে মেখে নিই। দেখুন, এটা কিন্তু আমি এক হাতে মাখছি, তাই একটু অসুবিধা হচ্ছে। আমার কিন্তু এটা খুব সুন্দর করে মোটামুটি মাখা হয়ে গেছে। দেখুন, এক মুঠো গরম ভাতে কিন্তু দারুণ লাগে। তো ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
বাটিতে বের করে নিয়েছি পুরো ভর্তাটা মেখে। কত সুন্দর দেখতে লাগছে, আর আমি টেস্ট করেও দেখেছি, দারুণ টেস্ট হয়েছে। এখন উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা।